বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো মহারাজ যে আমার প্রেমে পড়েছেন। গোপাল মাঝে মাঝে রসের কথা বলতে গিয়ে বেফাঁস কথা বলে ফেলত। মহারাজ সেসব কথা কানে বিশেষ তুলতেন না। একবার কিন্তু কথা প্রসঙ্গে গোপাল একটা বেফাঁস কথা বলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে বড্ড ঘা লাগে। রাজা চটে গিয়ে প্রহরীকে ডেকে বললেন, গোপাল ভাঁড়কে ঘাড় ধাক্কা দিয়ে বেত মারতে মারতে রাজসভা থেকে বের করে দাও এক্ষুনি। অমন লোক আমার রাজ্যে না থাকলেও চলবে। ভাঁড় ভাঁড়ের মতো না থেকে যেন মাথায় চড়েছে, বড় বাড়াবাড়ি করছে আজকাল ভাঁড়মশাই। গোপাল গলায় গামছা দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কথা প্রসঙ্গে একটা বেফাঁস কথা মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে রাজসভা থেকে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে চলে যাচ্ছি। তাছাড়া দূর যখন করে দিলেন, আপনার রাজ্য ছেড়ে 7 দিনের মধ্যেই আমি চলে যাব। তবে এই বয়সে মারলে আর আমি বাঁচব না মহারাজ, এবারের মতো ক্ষমা করুন দয়া করে। গোপাল বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসে পাড়াপড়শিদের শুনিয়ে শুনিয়ে বলল, জিনিসপত্র সব গুছিয়ে নাও গিন্নি, আমরা 7 দিনের মধ্যে এ রাজ্য ছেড়ে চলে যাব। জমি বাড়ি আসবাবপত্রের খদ্দের ঠিক করতে চললুম আমি, তুমি সব গুছিয়ে টুছিয়ে নাও। দেরি করলে মহারাজ রাগ করবেন, আমাদের চলে যেতে হুকুম হয়েছে। গোপালের কথা শুনে গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, নিজের দেশ 7 পুরুষের শ্বশুরের ভিটে ছেড়ে কোথায় যাব আমরা? তুমি যেতে পারো, আমি যাব না। গোপাল গিন্নির কানে কানে চুপি চুপি বলল, খুব করে পাড়াপড়শিদের শোনাও, আর পাড়াপড়শিদের দেখিয়ে দেখিয়ে জিনিসপত্র গোছগাছ করতে থাকো, আমরা যেন সত্যি সত্যি চলে যাচ্ছি। এ কথাটা রাজার কানে পৌঁছানো দরকার। গোপালও লোকজন এনে বাড়িঘর দেখাচ্ছে, দাম বন্দোবস্ত করছে, বিক্রি করবে। 3-4 দিন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র লোকের মুখে জানতে পারলেন যে গোপাল মনের দুঃখে তার বসত বাড়ি বিক্রি করে স্ত্রী পুত্রের হাত ধরে অন্য রাজ্যে আজকালের মধ্যে চলে যাবে। শুধু বাড়িঘর বিক্রি করতে উপযুক্ত খদ্দের পাচ্ছে না বলে যেতে পারছে না, খরিদ্দার জুটলেই চলে যাবে। টাকা পয়সা না হলে কি করে যাবে? মহারাজ কৃষ্ণচন্দ্র খবর পেয়ে মনে মনে অস্বস্তি বোধ করলেন। অনেক ভেবেচিন্তে কয়েকজন বন্ধু সহ তিনি নিজেই গোপালের বাড়িতে বিকেলে এলেন। গোপাল আর গোপালের স্ত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রকে আসতে দেখে যেন জান পরাণ বিস্মিত হয়ে গেল। দুজনে মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম করল। রাজা গোপালকে বললেন, গোপাল, তুমি নাকি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছ? কবে যাচ্ছ? কোথায় যাচ্ছ? জানতে পারি কি? গোপাল উদাস মুখে বলল, ঠিকই শুনেছেন মহারাজ, আপনি আমার অন্নদাতা প্রভু। আপনি যখন আমার প্রতি বিরূপ, তখন আমার এ রাজ্যে থেকে লাভ কি? আমি আগামীকালই সপরিবারে আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি। আমার উপর রাগ করবেন না মহারাজ, যেতে দেরি হলো বলে, এর জন্য ক্ষমা চাইছি। মহারাজ কৃষ্ণচন্দ্র বিষাদগ্রস্ত হয়ে বললেন, যাবে যখন ঠিকই করে ফেলেছ, তখন আর কি হবে বলো? গোপাল, আমার যে কি হয়েছে বলতে পারছি না, তোমাকে তাড়াতে পারছি না, আবার কাছে ডাকতেও পারছি না, যেন ভূতে পেয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকি হেসে বলল, প্রেমে পড়লে এমন অবস্থা হয় হুজুর, আপনি যে আমার প্রেমে পড়েছেন। যারা প্রেমে পড়ে তাদের সবারই এ অবস্থা হয় মহারাজ। গোপালের কথা শুনে রাজার অন্তরঙ্গ সঙ্গীরাও হো হো করে হেসে উঠলেন। বলা বাহুল্য, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে গোপালের আর রাজ্য ত্যাগ করা সম্ভব হলো না, কারণ মহারাজ গোপালকে সত্যি ভালোবাসার মতো ভালোবাসতেন। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।